বিগত অর্থবছরে যেসব খতিয়ানগুলোর ভূমি উন্নয়ন কর আপনি পরিশোধ করেছিলেন, এবছরও চাচ্ছেন বিগত বছরের ন্যায় এবছরও সেসব খতিয়ানগুলোর ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে। তো এখন কথা হচ্ছে, আপনি বিগত বছর কিন্তু অনলাইনের মাধ্যমেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছিলেন। এবছরও আপনি নতুন চাচ্ছেন যে ভূমি উন্নয়ন করটা অনলাইনের মাধ্যমে পরিশোধ করার জন্য। এখন সেটা কোন প্রসেসে আপনার করতে হবে, এই বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি অ্যাকাউন্ট খোলা নিয়ে কারো কোনো ধরনের সমস্যা নেই। যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা থাকে, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে, ভেরিফাই করতে হবে, এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে। আপনার চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও দেওয়া থাকবে। তো এখানে আসার পরে আমরা ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে চলে যাব। আমি আবারও বলছি, বিগত বছর যেসব খতিয়ানগুলো আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছিলাম, এবছরও সেই একই খতিয়ানগুলো আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করব। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে, এখানে হোল্ডিং তালিকা নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। যেহেতু আগের বছর আমি এই একই অ্যাকাউন্ট থেকে কিন্তু খতিয়ান প্রদান করেছিলাম, এবং আপনারা যদি এরকম একই অ্যাকাউন্ট থেকে খতিয়ান প্রদান করে থাকেন বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকেন, সেক্ষেত্রে সেম অ্যাকাউন্টে কিন্তু আপনার প্রবেশ করতে হবে। নতুবা যদি অন্য অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে কিন্তু হবে না। তো এই অ্যাকাউন্টে প্রবেশ করার পরে হোল্ডিং তালিকা এই অপশনটিতে যাব, এবং এখানে দেখুন বিগত বছর আমি দুইটা খতিয়ানের খাজনা কিন্তু প্রদান করেছিলাম, এবং যেটা ছিল 2023-24-এ একটা, 24-25-এ একটা, এবং বর্তমানে যেহেতু 25-26 হয়ে গেছে, সেক্ষেত্রে আমি নতুন কিভাবে 25-26-এর অর্থ বছরে এসে এই একই খতিয়ানের খাজনাটা পরিশোধ করব। তো এই খতিয়ানের খাজনা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আমি এখানে একটা চোখের মতো আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটার উপরে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে নিচে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সর্বশেষ কত সালে এটা পরিশোধ করা ছিল সেটা শো করতেছে, এবং কত টাকা আমাকে বর্তমান অর্থ বছরে পরিশোধ করতে হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, সর্বমোট দাবি যেটা। তো এখানে আমি চলে আসব নিচের পেমেন্ট LSG এই অপশনটার ভিতরে। এই অপশনে আসার পরে ই পেমেন্ট করুন এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে আমাকে সরাসরি পেমেন্টের গেটওয়েতে নিয়ে যাবে, এবং এখান থেকে আপনি চাইলে মোবাইল ব্যাংকিং এর যে কোনো অপশন ব্যবহার করে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। জাস্ট যদি বিকাশে কমপ্লিট করতে চান বিকাশ দিবেন, পরবর্তী অপশনে ট্যাপ করবেন এবং বিকাশের নাম্বার দিয়ে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। পেমেন্ট কমপ্লিট করার পরে আপনি আবারও আগের সার্ভারটিতে চলে আসবেন। এখানে আসার পরে এখন হচ্ছে আমাদের দাখিলা ডাউনলোড করার পালা। সো দাখিলা ডাউনলোড করার জন্য আমরা দাখিলা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে এখানে দেখুন যে দাখিলাগুলো কিন্তু শো করবে। সো আপনি যেসব অর্থ বছরে বা কত তারিখে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেন সেই তারিখটা কিন্তু এখানে দেখাবে। সেই তারিখ অনুযায়ী আপনি বিবরণে এখানে ট্যাপ করলে কিন্তু ভূমি উন্নয়ন করের যে রসিদটা সেই রসিদটা চলে আসবে। এখান থেকে আপনি চাইলে প্রিন্ট প্রেস করে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো গাইজ, এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনি বিগত বছরে দেওয়া যেসব খতিয়ানগুলো আছে সেসব খতিয়ানগুলোর এবছরেও বা এই অর্থ বছরেও খতিয়ান দিয়ে কিন্তু ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। খাজনা পরিষদ কিংবা ভূমি উন্নয়ন কর পরিষদ নিয়ে যদি আপনার কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত থাকতে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।